আজকে আমরা শুরু করব ভিলুকআপ এবং এইচ লুকআপ। তো ভিলুকআপ এবং এইচ লুকআপ কি? এইটা মূলত আমরা ব্যবহার করি আমরা যখন অনেক ইনফরমেশন নিয়ে কাজ করি, আমরা যখন ফিউচারে ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব অথবা অফিসিয়াল ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করব, তখন অনেক ইনফরমেশন থেকে স্পেসিফিক কিছু ইনফরমেশনগুলো আমি যদি দেখতে চাই, তখন আমরা ভিলুকআপ এবং এইচ লুকআপ ইউজ করে থাকি। তো ভিলুকআপ দিয়ে মূলত বুঝায় হচ্ছে ভার্টিক্যাল লুকআপ এবং এইচ লুকআপ দিয়ে বুঝায় হরিজন্টাল লুকআপ। ভার্টিক্যাল অর্থাৎ আমরা যদি লম্বালম্বি অর্থাৎ কলাম বরাবর যদি ইনফরমেশন দেখতে চাই, তখন আমরা ভিলুকআপ ইউজ করে থাকি। আর আমরা যদি রো বরাবর অর্থাৎ আড়াআড়ি বরাবর রো গুলা থেকে যদি ইনফরমেশন দেখতে চাই, তাহলে আমরা এইচ লুকআপ ইউজ করে থাকি। এর পাশাপাশি আমরা বোনাস হিসেবে এক্স লুকআপ শিখবো, যেটা আপনারা আপডেট ভার্সনটাই পাবেন। এক্স লুকআপটাতে আরো এক্সট্রা কিছু ফিচার সেট করা আছে, যেখান থেকে আমরা খুব সহজেই সামেশন জাতীয় কাজগুলো করে ফেলতে পারি। তো এই সমস্ত বিষয়গুলো চলেন শিখে ফেলি কম্পিউটার স্ক্রিন থেকে। আমরা চলে আসলাম, আমরা একটা এক্সেল ফাইল নিয়ে নিচ্ছি। তো এই যে ভি লুকআপ বা ভার্টিক্যাল লুকআপ, এই বিষয়টাকে আমরা একটু বুঝি। তো এটা আমরা কেন ইউজ করব? আমরা ভি লুকআপটা ইউজ করব যখন আমরা কলামের মধ্যে ডাটা অনুসন্ধান করব। তো এক্সাম্পল হিসেবে আমরা এখানে কিছু ডাটা নিয়ে নিছি। ওকে, এই যে আমরা একটা ইনফরমেশন প্যানেল তৈরি করছি, এইখান থেকে এক্সাম্পল দিয়ে আমরা ভি লুকআপ, এইচ লুকআপ এবং বোনাস হিসেবে এক্স লুকআপ এই বিষয়গুলো শিখব। তো আমরা কেন ব্যবহার করব? ভিলুকআপটা আমরা ইউজ করব ভার্টিক্যাল বরাবর, অর্থাৎ এই যে এইটা আমাদের একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এই কলাম বরাবর বা লম্বালম্বি বরাবর এই ঘরগুলা থেকে যদি আমরা ডাটা ইনফরমেশন ফাইন্ড আউট করে দেখতে চাই, তাহলে আমাদেরকে ভিলুকআপ ইউজ করতে হবে। আবার রো বরাবর, যেমন এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, আমি যদি এই রো বরাবর ডাটাগুলাকে যদি ফাইন্ড আউট করে দেখতে চাই, তাহলে আমাদেরকে এইচ লুকআপ ব্যবহার করতে হবে। তো ভার্টিক্যাল লুকআপ এবং এইচ লুকআপ ব্যবহার করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, আমরা জানি যে যে কোনো ফর্মুলার ক্ষেত্রে আমাদেরকে ইকুয়াল সিম্বল দেওয়া লাগে। আমরা এট ফার্স্ট ইকুয়াল সিম্বল দিব, দেওয়ার পরে আমরা ভার্টিক্যাল লুকআপের ক্ষেত্রে লিখবো ভি লুকআপ এবং হরিজন্টাল লুকআপের ক্ষেত্রে লিখবো এইচ লুকআপ। লেখার পরে আমাদেরকে ব্র্যাকেট দেওয়া লাগবে এবং ব্র্যাকেট দেওয়ার পরে আমাদেরকে একটা লুকআপ ভ্যালু দেওয়া লাগবে। লুকআপ ভ্যালু বলতে, এক্সাম্পল হিসেবে ধরেন এখানে অনেক জনের নাম আছে, এগুলো আমি লম্বালম্বি বরাবর লিখছি এবং এইচ লুকআপের জন্য আড়াআড়ি বরাবর লিখছি। তো আমার মেইন উদ্দেশ্য কি, আমি এই নামগুলার এগেইনস্টে সেল দেখব, তাহলে এই নামগুলার এগেইনস্টে, তাহলে এই নামগুলা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের কলাম ওয়াইজ আমরা এগুলাকে সিলেক্ট করে দিব, এবং যখন আমরা এইচ লুকআপ ডাটা নিয়ে কাজ করব তখন আমরা রো বরাবর সিলেক্ট করে নিব। এরপরে একটা পার্ট থাকবে টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন গুলা কতটুকু জায়গার মধ্যে আছে, ওই জায়গাটুকু আমাদেরকে সিলেক্ট করে দেওয়া লাগবে। এরপরে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে মেইনলি দুইটার মধ্যে ডিফারেন্স করে। আমরা যদি কলাম বা ভিলুকআপ নিয়ে কাজ করি, সেখানে থাকবে কলাম ইন্ডেক্স নাম্বার, আর যদি আমরা হরিজন্টালি ডাটা নিয়ে কাজ করি, সেখানে থাকবে রো ইন্ডেক্স নাম্বার। এখানেই হচ্ছে মূল ডিফারেন্সটা। তো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন লুকআপ ভ্যালু কি, যে মানটি আপনি খুঁজতে চান, অর্থাৎ যেই যাদের মানগুলো আমি খুঁজতে চাই। টেবিল অ্যারে কি, আপনার ডাটা যেখানে রয়েছে বা ডাটার পরিসর, আমাদের অল ডাটাগুলো যেখানে আছে। এবং কলাম ইন্ডেক্স নাম্বার কি, যেই কলামের নাম্বার বা মানটি আমি পেতে চাই। এবং এটা যদি আমরা এইচ লুকআপ করি, তাহলে যেই রোটির মান আমরা পেতে চাই। তো চলেন এটা আমরা এখান থেকে শিখি। তো এইখানে আমাদের একটা টেবিল করা আছে, এখানে কোনো একটা কোম্পানির তো এইখানে একটা টেবিল করা আছে, এইখানে কোনো একটা কোম্পানির কয়েকজনের এমপ্লয়ি নেম এবং তাদের জানুয়ারি মাসে কে কতটা সেল করছে, ফেব্রুয়ারি মাসে কে কতটা সেল করছে, মার্চ মাসে কে কতটা সেল করছে এবং এপ্রিলে কে কতটা সেল করছে, একটা টেবিল করা আছে। এখন ভি লুকআপের সাহায্যে আমি বের করতে চাচ্ছি যে এই ফাহাদ সে ফেব্রুয়ারিতে কত সেল করছে, মার্চে কত সেল করছে, আমি আলাদা আলাদা করে দেখব। আবার চাচ্ছি সাখাওয়াত সে জানুয়ারিতে কত সেল করছে, এপ্রিলে কত সেল করছে, আমি আলাদা আলাদা করে দেখব। সাধারণত আমরা যখন ভি লুকআপ বা এইচ লুকআপ ডাটাগুলো নিয়ে কাজ করব, সেখানে অনেক বড় পরিসরে ডাটা থাকে, দেখা যাচ্ছে 700, 1000 এরও বেশিও ডাটা থাকতে পারে। তখন আমরা এই ভি লুকআপ বা এইচ লুকআপ ইউজ করে খুব সহজে ডাটাগুলোকে দেখতে পারি। তো
তো চলেন আমরা দেখি। এটা দেখার জন্য আমরা এখানে একটা টেবিল করে নিচ্ছি। তো এখানে আমি লিখে দিলাম হচ্ছে নেম এবং সেল। ওকে, তো এখানে হচ্ছে আমরা একটা কলাম তৈরি করে নিব বা লিস্ট তৈরি করে নিব। আমাদের পরবর্তী লেসনে লিস্ট কিভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখব। তো আমি এই নেম কলামের মধ্যে এখানে যতগুলো নেম আছে সবার একটা লিস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে যাকে ইচ্ছা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। ওকে, তো এখন আমরা হচ্ছে এই যে সেল, আমি কি দেখব, স্পেসিফিক কোন একটা নামের এগেইনস্টে এখানে তার সেল দেখব নির্দিষ্ট একটা মান্থের। তো আমি কি করব, এখান থেকে স্পেসিফিক একটা নামের এগেইনস্টে তাদের সেল দেখব স্পেসিফিক একটা মান্থের। তো আমরা এই সেল বক্সে হচ্ছে ফর্মুলা বসাবো এবং এটা আমরা VLOOKUP ফর্মুলা বসাবো। তো চলেন আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। আমাদের ফর্মুলাটা কি, আমাদেরকে ইকুয়াল সিম্বল দেওয়া লাগবে। এরপরে যেহেতু আমরা VLOOKUP ডাটা দেখব, এই জন্য আমরা VLOOKUP লিখবো। লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করে, লেখার পরে আমরা একটা ব্র্যাকেট ইউজ করব। দেন আমাদেরকে লুকআপ ভ্যালু, অর্থাৎ সে কার এগেইনস্টে ভ্যালু বের করবে। তো আমি চাচ্ছি এই নামের এগেইনস্টে, আমরা চাইলে এখান থেকে একটা স্পেসিফিক নাম সিলেক্ট করে দিতে পারি, অথবা আমি সবগুলা নামের জন্য এখানে একটা বক্স সিলেক্ট করে দিয়েছি যে একই বক্সের মধ্যে সবগুলা নামকে সিলেক্ট করা যাবে। তো এটা আপনারা পরবর্তীতে শিখবেন। দেন হচ্ছে আমরা একটা কমা দিব কিবোর্ড থেকে। কমা দেওয়ার পরে কি, টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে হচ্ছে আমি এই যে ডাটাগুলা বের করব এটা টোটাল একটা পরিসর। তো আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এই সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে দিলাম। এই টেবিলের মধ্যে যতগুলো ডাটা আছে এই সব ডাটাগুলোই আমার পরিসর। আমি কি করলাম, এগুলোকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আবার কমা দিব। দেওয়ার পরে এখন আমরা কি করতেছি, ভার্টিক্যাল ডাটা বা VLOOKUP ডাটা বের করতেছি। ভার্টিক্যাল মানে কি, ভার্টিক্যাল মানে কলাম, আমরা কলাম বরাবর বের করতেছি। তাহলে আমাদেরকে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে এই যে ডাটাগুলা আমি যে টেবিলটা সিলেক্ট করছি এই সিলেক্ট করা টেবিলের ভিতরে আমাদের যেই কলামের ডাটা দেখব সেই কলামটা কত নাম্বারে আছে সেই নাম্বারটা আমাদেরকে লিখতে হবে। যেমন আমি যদি চাই জানুয়ারির সেল দেখতে, তাহলে জানুয়ারিটা 2 নাম্বার কলামে আছে, ফেব্রুয়ারিটা 3 নাম্বার কলামে আছে, মার্চটা 4 নাম্বার কলামে আছে, এপ্রিলটা 5 নাম্বার কলামে আছে। আমি চাচ্ছি তার জানুয়ারির সেল দেখতে, তখন কি করব, এখান থেকে জানুয়ারি মানে কি 2 নাম্বার, আমি এখান থেকে 2 সিলেক্ট করে দিলাম। দেন কমা। এরপরে একটা অপশন আছে যে আপনি যদি অ্যাকুরেট ম্যাচ করতে চান তাহলে 0 ইউজ করতে পারেন, অথবা 0 ইউজ না করলে অ্যাকুরেট ম্যাচ হবে না। তো আমরা 0 বসানোর পর এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে জাস্ট কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। এখন দেখাচ্ছে, দেখেন এই যে ওমর, এখানে তার 590 সেল। এই যে দেখেন ওমর ফার্স্ট কলাম, অর্থাৎ জানুয়ারি মাসে তার সেল 590। একই রকম ভাবে আমি যদি এখন এখানে চেঞ্জ করে দেই, আমি বিজয় দিয়ে দিচ্ছি, তাহলে দেখেন 747, এখানে বিজয় দেখেন 747। তো এইভাবে আমরা কিন্তু এখন খুব সহজে জাস্ট নামগুলা চেঞ্জ করে দিয়ে যার দেখতে চাই তারটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আবার আমি যদি তার মার্চ মাসেরটা দেখতে চাই, তখন জাস্ট এই যে 2 এর এখানে মার্চ মাসটা কত নাম্বার কলামে আছে, 4 নাম্বার কলামে আছে, তখন জাস্ট এখানে আমরা 4 লিখে দিব। তাহলে দেখেন এখন মেহেদির ফোন নাম্বার কলাম, অর্থাৎ 942, এই ফোন নাম্বার কলামের ডাটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি। তো আমি জাস্ট অনেকগুলো ডাটা থেকে খুব শর্টকাটে VLOOKUP ইউজ করে স্পেসিফিক ইনফরমেশন গুলো দেখতে পারতেছি। এটা হচ্ছে VLOOKUP। এবং এজ লুকআপ কিভাবে কাজ করে, ওকে আমরা একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এখানে এজ লুকআপ এর ক্ষেত্রে ইনফরমেশন গুলা বা ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, এটার জন্য আমরা একটা নেম এবং সেল অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, আমি এইগুলোকে একটু ফরম্যাট করে নেই। ওকে, এখানে হচ্ছে নেম অ্যাড করা আছে, তো আমি এইখানে হচ্ছে নেম রাখবো এখানে। ওকে, দেন এখানে হচ্ছে সেল। এখন এখানে আমরা স্পেসিফিক কিছু নাম আছে, এই যে এই নামগুলা যাদের এগেইনস্টে আমরা ইনফরমেশন দেখব। তো আগের টেবিলটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, আমরা যখন VLOOKUP ডাটা ব্যবহার করেছিলাম আমাদের ভ্যালুগুলা কলাম বরাবর ছিল, এখন কিন্তু আমাদের ভ্যালুগুলো এরকম রো বরাবর চলে আসছে। ভ্যালুগুলা রো বরাবর চলে আসছে, আমি এখান থেকে রো সিলেক্ট করে করে দিব। আগে যেমন আমরা কত নাম্বার কলামে আছে এইভাবে সিলেক্ট করছিলাম এবং কলাম বরাবর ডাটাগুলো ছিল, এখন ডাটাগুলো আমাদের রো বরাবর চলে আসছে এবং আমরা স্পেসিফিক রো সিলেক্ট করে দিব।
ভার্টিক্যালের সাথে হরিজন্টালের ডিফারেন্স জাস্ট এতটুকুই, ওইটা কলাম বরাবর কাজ করবে এবং হরিজন্টাল রো বরাবর কাজ করবে। তো চলেন এটা আমরা দেখি। এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য একটু বোল্ড ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি। ওকে, এখন এখানে একটা স্পেসিফিক নাম এবং তার এগেইনস্টে সেল। এখন আমরা কি করব, এইচ লুকআপের ফর্মুলা অ্যাপ্লাই করব। এইচ লুকআপের ফর্মুলা কি, ইকুয়াল সিম্বল দিব, দেন জাস্ট ভি লুকআপের জায়গায় আমরা এখন লিখব এইচ লুকআপ। ওকে, দেন আমরা একটা ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আগেরটার মতো সেম লুকআপ ভ্যালু। এবার আমাদের লুকআপ ভ্যালু কিন্তু এই রো বরাবর কাজ করবে। তো যেহেতু আমি নামগুলাকে এইখানে লিস্ট করে নিছি, এই জন্য আমি জাস্ট এই প্যানেলটাকে সিলেক্ট করে দিলাম যে এই সেলে আমি যেই নামই লিখবো না কেন বা এইগুলাকে লিস্ট করে নিছি, সেই নামের এগেইনস্টে ভ্যালু দিবে। এখানে কি করব, কমা দিব, এরপরে টেবিল অ্যারে, টোটাল টেবিলটাকে সিলেক্ট করে দিব। টেবিল অ্যারে মানে কি, আমাদের ইনফরমেশনগুলো কোথায় আছে, টোটাল টেবিলটা, দেন কমা। এবার হচ্ছে মেইনলি রো ইন্ডেক্স নাম্বার, মানে আমরা আগেরবার কলাম ইন্ডেক্স নাম্বার দিছিলাম কত নাম্বার কলামে আছে, এবার দিব রো ইন্ডেক্স নাম্বার, মানে কত নাম্বার রোতে আছে। যেমন এই যে নেম, এটা আমাদের 1 নাম্বার রো, জানুয়ারি সেল 2 নাম্বার রো, ফেব্রুয়ারি সেল 3 নাম্বার রো। আমি চাচ্ছি জানুয়ারির সেল দেখতে, জানুয়ারিটা 2 নাম্বার রোতে আছে, তো আমি এখানে লিখলাম 2, দেন আগেরটার মতোই আমরা অ্যাকুরেট ভ্যালু পাওয়ার জন্য 0 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। তো এই যে দেখেন, আচ্ছা আমরা কাকে সিলেক্ট করছি, মামুনকে। এই যে মামুন, তার হচ্ছে জানুয়ারির সেল কত, 704। আমি যদি এখান থেকে আতিককে সিলেক্ট করি, তাহলে আতিকের জানুয়ারির সেল কত, 871। আবার আমি যদি এখান থেকে শাখাওয়াতকে সিলেক্ট করি, তাহলে তার জানুয়ারির সেল কত, 641, হ্যাঁ 641। একই রকম ভাবে আমি চাচ্ছি তাদের এপ্রিলের সেল দেখতে, তখন আমরা কি করব, জাস্ট এখান থেকে রো ইন্ডেক্স নাম্বারটাকে আমরা চেঞ্জ করে দিব। এটা 5 নাম্বার রোতে আছে, আমি এখানে জাস্ট 5 লিখে এন্টার প্রেস করলাম। এখন দেখেন 516, অর্থাৎ শাখাওয়াতের এপ্রিলের সেল 516। তো এভাবে আমরা ভি লুকআপ এবং এইচ লুকআপ ব্যবহার করে কিন্তু খুব ইজিলি দেখতে পারলাম যে স্পেসিফিক একটা পার্সনের এগেইনস্টে সে কত সেল করছে। এরকম ভাবে আমরা অফিসিয়ালি বা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, ডাটা এন্ট্রির ক্ষেত্রে বা এক্সেল নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক ইনফরমেশন থাকলে সেখান থেকে ভি লুকআপ এবং এইচ লুকআপ অর্থাৎ ভার্টিক্যাল এবং হরিজন্টাল বরাবর ইনফরমেশনগুলো দেখতে পারি। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এইচ লুকআপ এন্ড ভি লুকআপ, যেটা আমাদের রো এন্ড কলাম বরাবর কাজ করেছে। এটার সাথে আমরা একটা বোনাস হিসেবে শিখবো এক্স লুকআপ। এক্স লুকআপটা দিয়ে মূলত আমরা রেফারেন্স করে অনেকগুলো ইনফরমেশন গুলাকে প্লেস করতে পারি এবং একই সাথে সামেশনের মতো ইম্পর্টেন্ট কাজগুলো এখান থেকে করতে পারি। তো এক্স লুকআপটা কিভাবে কাজ করে, এখানে মূলত 4টা পার্ট থাকে। একটা হচ্ছে লুকআপ ভ্যালু, আগেরটার মতো সেম করে আমাদের একটা লুকআপ ভ্যালু দেওয়া লাগবে এবং সেই ভ্যালুগুলা সে কোথায় পাবে সেগুলা দেখায় দেওয়া লাগবে এবং তার এগেনস্টে ইনফরমেশন গুলা কোথায় পাবে তাকে সেটা দেখায় দেওয়া লাগবে। দেন হচ্ছে আমরা যদি এটা নট বা এটা যদি ভ্যালু খুঁজে না পাই তাহলে কি হবে, এটা বসাই দেওয়া লাগবে, দিয়ে আমরা সুন্দরভাবে একটা এক্স লুকআপ ভ্যালু বা ইনফরমেশন ফাইন্ড আউট করতে পারি। তো এটার আমরা এক্সাম্পল হিসেবে চলেন এখানে এসে শিখি। ওকে, আমরা এটাকে একটু জুম ইন করে নিলাম। আচ্ছা, এখানে আমরা একটা টেবিল করে নিচ্ছি যেখানে, আচ্ছা এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, এটা লাগবে না। তো আমরা একটা সেল করে নিচ্ছি যেখানে একটা কোম্পানির নাম, কিছু পার্সনদের নাম এবং তার এগেনস্টে কিছু মান্থের হচ্ছে সেল দেওয়া আছে। তো এখন আমরা এটাকে এইচ লুকআপ ভি লুকআপের মতো যদি এক্স লুকআপটা করি, টার্গেটের মতো করে সেম নেমের জন্য আমি একটা বক্স প্যানেল করে নিয়েছি, সবার নাম এখানে দেওয়া আছে এবং এই সেল বক্সটাতে এখানে আমি হচ্ছে এক্স লুকআপটা ইউজ করব। এক্স লুকআপের ফর্মুলা হচ্ছে ইকুয়াল এক্স লুকআপ, দেন হচ্ছে ব্র্যাকেট, দেন কি লুকআপ ভ্যালু, মানে কার এগেনস্টে আমি ইনফরমেশন বের করব, এই নামগুলোর এগেনস্টে। তাহলে লুকআপ ভ্যালু আমাদের এই সেলটা, এখানে যেই নাম থাকবে তার এগেনস্টে সে কাজ করবে। দেন কমা, এরপরে লুকআপ অ্যারে। অ্যারে মানে কি, লুকআপ অ্যারে হচ্ছে আমি যাদেরকে ফাইন্ড আউট করব তাদেরকে পাবো কোথায়, এই যে এইদেরকে ফাইন্ড আউট করতে হবে। তখন আমি এই অ্যারেতে জাস্ট এই নামগুলোকে সিলেক্ট করে দিব, দেন কমা দিয়ে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে মানে কি, এই নামগুলার এগেনস্টে আমি কি পাবো বা কি চাচ্ছি, তখন আমি রিটার্ন অ্যারেতে এই ইনফরমেশনগুলো সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আবার একটা কমা দিব, দিয়ে যদি ইনফরমেশন এই এগেনস্টে যদি খুঁজে না পাই
তাহলে আমরা হচ্ছে এরকম একটা ব্ল্যাঙ্ক জাস্ট ডবল কোটেশন দিয়ে দিব, সে ব্ল্যাঙ্ক দেখাবে। ওকে, দিয়ে আমরা হচ্ছে ব্র্যাকেটটাকে ক্লোজ করে যদি ইন্টার প্রেস করি, তো দেখেন এখানে মামুন সিলেক্ট করা আছে। তো এই যে মামুনের এগেনস্টে সেল 605, বাট আমাদের এইচ লুক এবং ভি লুকআপে কিভাবে কাজ করছে, জাস্ট রো অথবা কলাম বরাবর একটা ডাটা দিয়েছে। বাট এক্স লুকআপে রো এবং কলাম বরাবর কিন্তু সে যতগুলা টেবিলের মধ্যে যতগুলো ডাটা ছিল, আমরা যে একটা টেবিল অ্যারে বা ইনফরমেশন অ্যারে রিটার্ন অ্যারে সিলেক্ট করে দিয়েছি, তার এগেনস্টে যতগুলো ডাটা ছিল সে সবগুলো ডাটা এখানে নিয়ে চলে এসেছে। যেমন 605, এরপরে তার 599, 937 এবং এরপরে হচ্ছে 622। তো এটা হচ্ছে তার জানুয়ারি মাসের সেল। এরপরে যদি এই পাশেরটা যদি আমরা আসি, এটা হচ্ছে তার ফেব্রুয়ারি সেলস, এটা হচ্ছে তার মার্চ সেলস, এবং এরপরে এটা হচ্ছে তার এপ্রিল সেলস। এগুলা অটোমেটিক্যালি কিন্তু রেফারেন্স ধরে এক্স লুকআপের ক্ষেত্রে চলে এসেছে, অটো চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে না, এরকম সবগুলা অটো চলে আসা যাবে না। আমি বুঝছি যে আমাকে সবগুলা দিচ্ছ, আমি এই সবগুলো এইভাবে অটো নিব না, মানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেলে নিব না, আমি একটা সেলের মধ্যেই আমাকে সামেশন করে দাও। এই আতিকের এই 4 মাসের যত ইনফরমেশন আছে সবগুলোকে তুমি সামেশন করে দাও। তখন আমরা কি করব, জাস্ট এইখানে এই এক্স লুকআপের আগে এখানে একটা ফর্মুলা বসাই দিব, জাস্ট SUM দিয়ে একটা ব্র্যাকেট দিব। এক্সেলের ফর্মুলা অনুযায়ী আমরা জানি যতগুলো ব্র্যাকেট আমরা দিব ততগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হয়। এই জন্য আমরা এই পাশে এসে সেই ব্র্যাকেটটাকে ক্লোজ করব। ক্লোজ করলে দেখেন এখন সামেশন চলে আসছে। আমি যদি এই সেলগুলোকে অল ক্লিয়ার করে দেই, এখন কিন্তু এটা তার জানুয়ারির সেল নাই, তার হচ্ছে এটা টোটাল সেল চলে আসছে এই 4 মাসের। এই যে একই রকম ভাবে আমি যদি এখান থেকে শাখাওয়াতকে সিলেক্ট করি, শাখাওয়াতে টোটাল সেল চলে আসছে। একই রকম ভাবে আমি যদি উদয়কে সিলেক্ট করি, উদয়ের টোটাল সেল চলে আসছে। এখন এটা ভ্যালিড কিনা আমরা একটু যদি দেখি, দেখেন যেমন উদয়ের ক্ষেত্রে এই ডাটাগুলো আমি এই ডাটাগুলোকে সিলেক্ট করে এখান থেকে অটো সাম করলাম, দেখেন 3298 3298 সেম। আবার সবার ক্ষেত্রে যদি আমি এটা অটো সামটা যদি সবার ক্ষেত্রে যদি করি, ওর ক্ষেত্রে বসাই দিলাম, ওকে। ওর ক্ষেত্রে আতিকের ক্ষেত্রে যদি এখন আমরা যদি দেখি, ওকে দেখেন 3046। এরপরে ওমরের ক্ষেত্রে যদি দেখি, দেখেন এটার সাথে এটা কম্পেয়ার করেন। এরপরে যদি আমরা আমানুরেরটা যদি দেখি, দেখেন 2710 2710। তো এটা সুন্দরভাবে যেমন আমাদেরকে ভ্যালু দিচ্ছে, অথবা আমরা যদি চাই ভ্যালুগুলোর সামেশন করে দেখতে, আমরা কিন্তু এটাও পারতেছি। তো এটা হচ্ছে এক্স লুকআপের বেনিফিট। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এক্সেলের, এইচ লুকআপ, ভি লুকআপ এবং এক্স লুকআপ। তো আমরা যদি আবার একটু রিভিউ করি, এইচ লুকআপটা হচ্ছে হরিজন্টালি বা রো বরাবর আমরা ডাটা ইনফরমেশন খোঁজার ক্ষেত্রে ব্যবহার করে থাকবো। ভি লুকআপ মানে ভার্টিক্যালি বা লম্বালম্বি বরাবর, কলাম বরাবর আমরা ডাটাগুলোকে ফাইন্ড আউট করার ক্ষেত্রে, সার্চ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকবো। আর এক্স লুকআপ যেটা আরো অ্যাডভান্স, যেটা জাস্ট আপডেটেড ভার্সনটাতে পাবেন, এটা দিয়ে আমরা রেফারেন্স করে সকল ইনফরমেশনগুলো বের করতে পারবো। পাশাপাশি ইনফরমেশনগুলোর উপরে আমরা সামেশন ফর্মুলা অ্যাপ্লাই করে সেটার যোগফলটাও বের করে ফেলতে পারবো। তো এই 3টা বিষয় খুব ইম্পর্টেন্ট এক্সেলের ক্ষেত্রে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।